শ্রীলঙ্কায় বামপন্থী জোটের জয় জয়কার। অরুণা কুমার দিশানায়কের চমকে তৃতীয় স্থানে নেমে গেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 2019 সালে হওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 3% ভোট পেয়েছিলেন এই বামজোট নেতা। তার মাত্র 5 বছরে জনমতের আমূল বদল। আজ শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট জেভিপির নেতা অরুণা কুমার দিশানায়কে। 2022 সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তখন পার্লামেন্ট সদস্যদের ভোটাভুটিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। দেশের দেউলিয়া অর্থনীতিকে ভালোই টেনে তুলেছিলেন এই সদ্য সাবেক প্রেসিডেন্ট। কিন্তু যে আর্থিক সংকট গণবিক্ষোভকে উস্কে দিয়েছিল তা খুব বেশি নিয়ন্ত্রণে আনতে পারেননি। তারই প্রতিচ্ছবি দেখা গেল এবারের ভোটের ফলাফলে। দিশানায়কের ঝুলিতে যখন 42%-এর বেশি ভোট, সেখানে রনিল পান মাত্র 17% ভোট। অবস্থান তৃতীয়তে। পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিদ প্রেমদাসাও তার প্রায় দ্বিগুণ 32.5% ভোট পেয়েছেন। রনিল বা পতিত রাজাপাকসের নেতৃত্বে জন অনাস্থার বড় কারণ দেশের অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি। সেখান থেকে উত্তরণের আশায় 56 বছরের দিশানায়ককেই প্রেসিডেন্ট বানালো লঙ্কাবাসী। শ্রীলঙ্কার মোট ভোটার 1,70,00,000-এর মতো। গত শনিবারের নির্বাচনে ভোট দেন প্রায় 75%। জাহেদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।